শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সয়াবিনের চপ। ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে সয়াবিনের চপ রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক সয়াবিনের চপ। এখানে 50 গ্রাম সয়াবিন আছে, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ছোটো ছোটো টুকরো করে পিস করে নিয়েছি। ধনেপাতা কুচানো আছে, আলু সিদ্ধ মাখা আছে, কুচানো পেঁয়াজ আছে, একটা ডিম আছে। তো এই উপকরণগুলোর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি আলাদা করে। এগুলোকে সব একত্রিত মিশিয়ে আজকে তৈরি হবে রেসিপিটি সয়াবিনের চপ। তো এখানে আমার বেসনটার প্রয়োজনও আছে, বেসনটা আমি আলাদা করে রেখেছি, পরপর একটা একটা করে স্টেপ দেখিয়ে দেবো। আগে প্রথমে মশলাগুলো আমি দেখিয়ে দিই। এখানে 1 চামচ লবণ আছে, একটু অল্প পরিমাণ চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। গোলমরিচের চামচ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ। প্রত্যেকটা মশলা এখানে আমি দিয়েছি। আর এখানে হাতের 1 মুঠ মতো বেসন আর 1 মুঠ মতো দিয়ে নিলাম। দিয়ে এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। প্রত্যেকটা উপকরণ দিয়ে আগে আমি শুকনো হাতে মেখে নেব, তারপর যদি আমার জলের প্রয়োজন পড়ে তারপর এখানে আমি জল দেব। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সয়াবিনের চপ একবার হলেও তৈরি করে খান, দেখবেন অসাধারণ টেস্ট হয়। বিকালে চায়ের সাথে এই মাখাতে এখানে আমার জলের প্রয়োজন এখনও পড়লো না। এরপর আদা রসুনের পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। বড় চামচের 2.5 চামচ মতো দিয়ে দিলাম। এখানে আমার আরেকটু বেসনের প্রয়োজন আছে, তো অল্প করে একটু দিয়ে দিলাম হাতের সাহায্যে। ওই 3 মুঠো মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন জলের এখানে প্রয়োজন আর পড়লো না। এবার এইভাবে একটা একটা করে গোল গোল পাকিয়ে শেপ দিয়ে দেবো। এটা আমি 5 মিনিটের জন্য এখন আপাতত সাইডে রেস্টে রাখলাম, ততক্ষণে আমার তেলটা গরম হয়ে যাবে। গ্যাসটা অন করে দিলাম। কড়াটা গরম হলে সর্ষের তেল আমি ভালো করে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেলে সয়াবিনের চপগুলো ভেজে নেব। আপনারা চাইলে রিফাইন অয়েলে ভেজে নিতে পারেন। দেখে বুঝতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সয়াবিনগুলোকে গোল আকারে শেপ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে। এইভাবে একবার হলেও সয়াবিনের চপ বানিয়ে করে খান, খেতে সত্যি বলছি অসাধারণ লাগবে। এই প্রথম 4টে ভেজে নেব, পরে আবার দেব। 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ এবার আমি উল্টিয়ে দেব। দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। হাইতে দিলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন একদম এইভাবে বানিয়ে নিতে হবে সয়াবিনের চপ। এইগুলো আমি তুলে নেব।
নিয়ে বাকিগুলো একই স্টেপে ভেজে নেব। ওই একই পর্যায়ে থাকবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া। আরও জায়গা আছে, পাশ দিয়ে দিই। সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এক পিঠ হলে আর এক পিঠ করে উল্টিয়ে দেবো। আস্তে আস্তে উল্টিয়ে দেওয়ার ব্যবস্থা করব যাতে ভেঙে না যায়। এইভাবে প্রত্যেকটা আমি উল্টিয়ে দিলাম। দিয়ে আরও 2-1 মিনিট মতো রাখলে ভাজা হয়ে যাবে। সয়াবিনের চাপ এইভাবে তৈরি করতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ধরনের সয়াবিনের চপ যদি তৈরি করে খান, একটার জায়গায় 10টা খেতে পারবেন, কিন্তু কথা দিচ্ছি এত সুন্দর টেস্ট হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। সয়াবিনের চপ অলমোস্ট ডান। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আবার বললাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। সয়াবিনের চপ অলমোস্ট কমপ্লিট।